রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে কোনো বান্দার উপরে বালা মুসিবত আসিয়া যায়, সে যেন এই দোয়া পড়িয়া লয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া ইখলিফ লি খায়রুম মিনহা। নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহ তাআলার দিকে ফিরিয়া যাইব। হায় আল্লাহ, আমাকে আমার মুসিবতের উপরে সওয়াব দান করুন, আর যে জিনিস আপনি আমার কাছ থেকে লইয়া গিয়াছেন উহার চাইতে উত্তম জিনিস আমাকে দান করুন। আল্লাহ তাআলা তাহাকে উত্তম মুসিবতের উপর সওয়াব দান করেন, এবং যে জিনিস হারিয়া গিয়াছে, যে জিনিস তার কাছ থেকে চলিয়া গিয়াছে, সেই জিনিসের চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেন। হযরত উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, যখন হযরত আবু সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হইয়া গেল, তখন আমি এইভাবে দোয়া করিলাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া করার নিয়ম শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাকে আবু সালেমা হইতে উত্তম জিনিস দান করিয়াছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী বানিয়া দিয়েছেন। তাই যে বান্দা মুসিবতের সময় বেশি বেশি দোয়া করিবে, আল্লাহ তাআলা তাহার মুসিবত কাটিয়া দিবে। যত অন্ধকার হোক, যদি কোনো রাস্তা তার খোলা না থাকে, যদি সে এই দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া ইখলিফ লি খায়রুম মিনহা, তবে আল্লাহ তাআলা তাহাকে সে বিপদ থেকে উদ্ধার করিয়া দিবেন। আমিন।